বিশ্ব রাজনীতির এক উত্তাল সময়ে যখন ইরান আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা আর কূটনৈতিক কোণঠাসায় এক দমবন্ধ পরিস্থিতি পাড়ি দিচ্ছে, তখন ভিয়েনার এক সভাঘরে বসে গেল এমন একটি বৈঠক যা শুধু কৌশলগত নয় বরং এক অনড় বার্তা। ইরান, রাশিয়া আর চীন, এই তিন শক্তিধর রাষ্ট্র মুখোমুখি বসে সিদ্ধান্ত নিল তারা এখনও একসঙ্গে এবং এক কণ্ঠে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সামনে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জানালেন, আজ আমার প্রিয় সহকর্মী চীন ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে একত্রিত হয়ে IAEA বোর্ড অফ গভর্নেন্সের অধিবেশনের আগে নিজেদের অবস্থান সমন্বয় করছি। এই ত্রিপাক্ষিক ফরম্যাট আমাদের ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার সুযোগ দিয়েছে এবং এটি অত্যন্ত কার্যকর। এই বক্তব্য শুধু একটি বৈঠকের বিবরণ নয়, এ যেন এক বার্তা, পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে পাঠানো একটি নিঃশব্দ ঘোষণাপত্র। ইরান এখনো একা নয়। এই সময়টাতে যখন ইরানের ওপর রয়েছে পশ্চিমা জোটের চাপ, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একের পর এক অভিযোগ তুলছে গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা নিয়ে, তখন এই ত্রিপাক্ষিক বৈঠক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ও তার মিত্ররা IAEA-তে ইরানের বিরুদ্ধে কঠোর প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে। তাদের ভাষায় ইরান পর্যাপ্ত স্বচ্ছতা দেখাচ্ছে না, কিন্তু ঠিক এই সময়েই রাশিয়া ও চীনের এমন অবস্থান যেন পরিষ্কার জানিয়ে দিল তারা এই চাপের রাজনীতি মানে না। চীনের কূটনীতির ধারা বরাবরই অহিংস ভারসাম্য রক্ষা করার পক্ষে, এবং রাশিয়া, যার নিজস্ব ভূরাজনৈতিক যুদ্ধ চলছে ইউক্রেন ইস্যুতে, তারা জানে নিষেধাজ্ঞা আর বিচ্ছিন্নতা কাকে বলে। তাই এই দুই শক্তি ইরানকে পাশে রাখা শুধু কৌশলগত নয়, আদর্শগত সমর্থনও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে ইরান আন্তর্জাতিকভাবে একরকম ক্রান্তিকাল অতিক্রম করছে। পারমাণবিক সমঝোতা ভেঙে পড়ার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক চরম খারাপ। ইউরোপও দিন দিন দূরে সরে যাচ্ছে। অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক মঞ্চে চাপে পড়া ইরানের জন্য এই বৈঠক যেন একটি শ্বাস নেওয়ার জায়গা। আর ত্রিপাক্ষিক এই বৈঠক শুধু একটি কাগুজে প্রস্তুতি নয়, এটা দেখিয়ে দিয়েছে ইরান এখনো এমন দুটি মিত্রের সমর্থন পাচ্ছে যারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, রাশিয়া ও চীন। তারা IAEA এর মতো গুরুত্বপূর্ণ সংস্থার সিদ্ধান্তে ইরানের পক্ষে মত দিতে পারে, প্রস্তাব আটকে দিতে পারে, কিংবা আলোচনার টেবিলে ইরানের অবস্থানকে শক্তিশালী করে তুলতে পারে। অনেকে বলছেন, এই বৈঠক আরও একটি ইঙ্গিত দেয় বিশ্বে এখন নতুন ধরনের মেরুকরণ চলছে। একদিকে পশ্চিমা নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক জোট, আর অন্যদিকে রাশিয়া, চীন, ইরানকে ঘিরে গড়ে ওঠা এক বিকল্প বলয়। ইরানের জন্য এই বলয় এখন শুধু কূটনৈতিক সুবিধা নয়, বরং টিকে থাকার কৌশল। এই ত্রয়ী বৈঠক তা আবারও প্রমাণ করে দিল, বিশ্ব রাজনীতির ঘূর্ণিপাকে ইরান এখনো যে ডুবে যায়নি তার নেপথ্যের কারণ ইরান একা নয়। আফরিদা ইফরান, নিউজ 24।